আমাদের আজকের স্বপ্ন ডিজিটাল বাংলাদেশ, আগামী দিনের সোনালী বাস্তব। আর এই স্বপ্ন বাস্তবায়নে সরকারের পাশাপাশি বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান কাজ করে যাচ্ছে। গত 22 বছর যাবৎ নীরবে কাজ করে যাচ্ছেন তারই একজন মাহবুবুর রহমান। তিনি এ পর্যন্ত প্রায় 100 তথ্য প্রযুক্তি বিষয়ক গ্রন্থ রচনা করে লক্ষ লক্ষ মানুষকে সহজে তথ্য প্রযুক্তিতে দক্ষ করে গড়ে তোলার মাধ্যমে এক অনন্য অবদান রেখেছেন। তারই উদ্যোগে গঠিত হয় তথ্য প্রযুক্তি বিষয়ক স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান প্রযুক্তি আলো। আমি কম্পিউটারের উপর 1992 থেকে এ পর্যন্ত প্রায় শতাধিক বই রচনা করেছি। তো এবার গত বছর মানে 2013 থেকে সরকার এই তথ্য যোগাযোগ প্রযুক্তি নামে যে সাবজেক্ট, সবাই এই সাবজেক্টটা বাধ্যতামূলক করাতে সবাই খুশি, কিন্তু অনেক সীমাবদ্ধতা রয়েছে। যেমন অনেক কলেজে ল্যাব নেই, কম্পিউটার নেই। ডিজিটাল যে ডিভাইড, আমরা যারা শহরে আছি, আমাদের ছেলেমেয়েরা আমরা যে ডিজিটাল সুবিধা পাচ্ছি, আর আমাদেরই বাংলাদেশের এরকম গ্রামে গঞ্জে ছড়ায় ছিটা যারা আছে, তারা অনেকে আছে যে এই পর্যন্ত কম্পিউটার স্পর্শই করে নাই। আমরা যদি এরকম ছোটো ছোটো সবাই নিজের কিছু দায়িত্ব পালন করি, যারা তথ্য প্রযুক্তিতে আছে বিভিন্ন প্রতিষ্ঠান, তাহলে এরকম শিক্ষার্থীরা অনেক উপকৃত হবে। বর্তমানে আমাদের দেশে একাদশ দ্বাদশ শ্রেণীতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়টি আবশ্যিক হওয়াতে এই বিষয়টি নিয়ে অনেকেই ব্যাপক আগ্রহের পাশাপাশি নতুন অনেক বিষয় নিয়ে যেমন HTML এবং C প্রোগ্রামিং নিয়ে উদ্বিগ্ন হতে দেখা গেছে। প্রযুক্তি ছড়িয়ে যাক সবখানে, এই স্লোগান নিয়ে কার্যক্রম শুরু করেছে তথ্য প্রযুক্তি প্রতিষ্ঠান প্রযুক্তি আলো নামের সংগঠন। প্রযুক্তি আলোর সদস্য হিসেবে দেশের প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীদেরকে হাতে কলমে শিক্ষা দেওয়ার উদ্দেশ্যে বিভিন্ন সময়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ল্যাপটপ নিয়ে সরাসরি শিক্ষার্থীদের মাঝে প্রযুক্তি শিক্ষার আলো ছড়িয়ে দিচ্ছে। এরই ধারাবাহিকতায় ঢাকা থেকে 82 কিলোমিটার দূরে নরসিংদী জেলার রায়পুরা উপজেলা থেকে 5 কিলোমিটার দূরে প্রত্যন্ত অঞ্চলের বাহেরচর বড়কান্দা গ্রামে অবস্থিত উপজেলার 24টি ইউনিয়নের একমাত্র মহিলা কলেজ রহিমা হক চেতনা বিকাশ কলেজে শীতের সকালে উপস্থিত হয় প্রযুক্তি আলোর সদস্যরা। কলেজের গেট থেকে ক্যাম্পাসের গেট পর্যন্ত 2 সারিতে লাইন ধরে প্রযুক্তি আলো টিমের সদস্যদেরকে সাদর অভ্যর্থনা জানায় উক্ত কলেজের শিক্ষার্থীরা। আজকের যে উদ্যোগটা, আমি সত্যিকার অর্থে অভিভূত হয়েছি। হাতে কলমে শিক্ষা বলা যায়, যে প্রশিক্ষণটা দিয়েছেন, আমি এর জন্য ওনাদের ধন্যবাদ জানাই। প্রশিক্ষণ কর্মশালাটি উদ্বোধন করেন এশিয়ান ইউনিভার্সিটির সম্মানিত ভিসি ডক্টর আবুল হাসান মোহাম্মদ সাদেক। এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ বাংলাদেশকে একটা সোনার বাংলা, ডিজিটাল বাংলাদেশ করার জন্য, এবং এই প্রযুক্তির শিক্ষাটা তারই একটা অংশ। এটা যদি প্রযুক্তিকে আমরা শুধু ঢাকার মধ্যে নিয়ে থাকি তাহলে কাজ হবে না, গ্রামে গঞ্জে স্কুলে সব জায়গায় চলে আসতে হবে। প্রশিক্ষণ কর্মশালায় যে যে বিষয় শেখানো হবে তা সংক্ষেপে অত্যন্ত সহজভাবে শিক্ষার্থীদের সামনে তুলে ধরেন প্রযুক্তি আলোর চিফ জনপ্রিয় আইটি লেখক মাহবুবুর রহমান। এরপর শুরু হয় সরাসরি প্রশিক্ষণ কার্যক্রম। HTML এর ট্যাগ ব্যবহার করে ছোট ওয়েব পেজ তৈরি এবং C প্রোগ্রামিংয়ে ছোট প্রোগ্রাম তৈরি করে দেখানো হয় শিক্ষার্থীদেরকে। অনেকেই জীবনের প্রথম ল্যাপটপ স্পর্শ করে অভিভূত হয়। অত্যন্ত মনোযোগ সহকারে তারা প্রশিক্ষকের কথা শুনে এবং বিভিন্ন প্রশ্ন করে অনেক কিছু জেনে যায়। প্রত্যেক টিম লিডার তার টিমের সদস্যদের প্রশিক্ষণ কার্যক্রম তদারকি করেন। আসলে আমরা আজকে এখানে এসেছিলাম আইসিটির একটা নতুন সাবজেক্ট যেটা খুলেছে, সেটার মধ্যে যেগুলো পড়ানো হবে ছোট ছোট কিছু জিনিস আমরা শিখেছি। যেমন আমরা শিখেছি HTML, ছোট প্রোগ্রামিং, যেমন সিতে আমরা কি করব, ওদের এগুলো সম্পর্কে কোনো ধারণাই ছিল না। আসলে আজকের যে প্রথম উদ্যোগ, আমাদের যে প্রোগ্রামটা ছিল, সেই প্রোগ্রামে স্টুডেন্টদের স্বতঃস্ফূর্ততা আমরা লক্ষ্য করেছি এবং আমরা চিন্তা করছি এটা আরও বিস্তৃতভাবে এটাকে বিভিন্ন কলেজে গ্রামে গঞ্জে ছড়িয়ে দিব। আমরা চাচ্ছি যে এভাবে যদি বাংলাদেশের সব প্রাইভেট এবং পাবলিক ইউনিভার্সিটি এরকম রিমোট এরিয়ার কলেজগুলোতে গিয়া
সেখানে যদি এভাবে আমরা ভলেন্টিয়ার সার্ভিস দেই তাহলে আমার মনে হয় যে তারা যে অভাবগুলো ফিল করতেছে সেগুলো অনেকটা দূরীভূত হবে। সুদূর ঢাকা থেকে আগত আগামী দিনের এক ঝাঁক কম্পিউটার প্রকৌশলী ভাইয়া এবং আপুদেরকে পেয়ে শিক্ষার্থীরা অত্যন্ত কৃতজ্ঞতা প্রকাশ করে। শুধু তাদেরকে প্রশিক্ষণ দেওয়ার উদ্দেশ্যে আগতদের মাঝে এক আনন্দঘন সময় কাটায় শিক্ষার্থীরা। আমাদের যে বিষয়গুলো জানা ছিল না, এই বিষয়গুলো আজকে আমরা খুব ভালোভাবে জানতে পেরেছি। অনেক ভালো লাগছে, কারণ এই ধরনের প্রশিক্ষণের মাধ্যমে আমরা অনেক কিছু শিখতে পারছি। সারা বাংলাদেশের মধ্যে এটা সবচেয়ে ভালো একটা প্রশিক্ষণ। আইসিটির প্রশিক্ষণটা মাসে 4 বার হওয়া উচিত। সরকার যদি সব পাবলিক এবং প্রাইভেট ইউনিভার্সিটিগুলো শিক্ষার্থীদেরকে উৎসাহিত করে, তাহলে তাদের নেতৃত্বে স্থানীয় প্রশাসনের সহায়তায় প্রত্যন্ত এলাকায় ক্যাম্প করে শিক্ষার্থীদেরকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের ব্যবহারিক অংশটি হাতে কলমে শেখাতে পারে। এভাবে শেখানোর বিষয়টি যদি ফিল্ড ওয়ার্ক হিসেবে বাধ্যতামূলক করা হয়, তাহলে উভয় শিক্ষার্থীরাই উপকৃত হবে। আগামী দিনের তথ্য প্রযুক্তিবিদ যারা হবে, তারা নতুন প্রজন্মের মধ্যে এই প্রযুক্তি ছড়িয়ে দেওয়ার মানবিক সহযোগিতার অভিজ্ঞতা অর্জন করতে পারবে।